Good morning guys, welcome back to my channel and welcome back to a new vlog. নতুন সকাল নতুন দিন, কিন্তু আমার ডেলি রুটিনে কোনো চেঞ্জেস নেই। আজকেও মোটামুটি 4:45টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি এবং উঠে পড়েই পড়তে বসে পড়েছি। এই জার্নিটাকে তো আমাকে ধরে রাখতেই হবে নিজের সফলতাটাকে অর্জন করার জন্য। আমি প্রত্যেক দিনে চেষ্টা করি মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়ার এবং ঘুম থেকে উঠেও পড়ি। কোনো দিন হয়তো মন চায় যে অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে আমি আবার ঘুমাই, কিন্তু তবুও নিজেকে পুশ করে ঠিক উঠেই পড়ি, কারণ এটা আমাকে করতেই হবে। নিজের কমফর্ট জোনটাকে ভেঙে দিয়ে সেটা থেকে নিজেকে বের করাটা সব থেকে বেশি জরুরি, কারণ কমফর্ট জোনের মধ্যে থাকলে নিজের সফলতাটাকে কোনোদিনও অর্জন করতে পারবো না। তাহলে শুধু স্বপ্নই দেখে যেতে হবে, কিন্তু স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আর নিজের কমফর্ট জোন থেকে যখন তুমি বেরোতে পারবে, তখন হয়তো একটা ধাপ হলেও তুমি উপরে উঠতে অবশ্যই পারবে। এবং এইটাকেই যখন তুমি তোমার রুটিনে পরিবর্তন করবে, তখন আশা করি ধীরে ধীরে সেই স্বপ্নের দিকে পৌঁছেও যেতে পারবে। আর যে কোনো স্বপ্নকে অর্জন করতে গেলেই তার পিছনে দরকার হয় অনেকটা স্ট্রাগলের। সেই স্ট্রাগল আর অক্লান্ত পরিশ্রমই পারে সেই স্বপ্নটাকে পূরণ করতে। তাহলে নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম করা খুবই প্রয়োজন। তাই কখনো কখনো ঘুম পেলেও আমি নিজেকে ঠিক ঠেলে তুলে দিই প্রত্যেক দিন সকালবেলায়, কারণ আমি জানি আমার কাছে খুব লিমিটেড সময় থাকে নিজের পড়াশোনাকে সময় দেওয়ার জন্য। তাই সেই সময়টুকুকে কোনোভাবেই নষ্ট করলে চলবে না। তাই আমি সকালবেলা প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে পড়ি এবং উঠে পড়ে সবার আগে আমার কাজ পড়াশোনাটা করে ফেলি। ওটো ওটো অশোনা বুড়ি, ওটো বাবা, ঘোরো এদিকে, ওটো মা, মাগো স্কুল আছে তো বাবা, স্কুল যেতে হবে বাবা, 8টা বাজতে যায় বাবা, ওঠে পারো মা, আসো না বাবা, ওটো বাবা। সকালের পড়াশোনা কমপ্লিট করে শুরু করলাম কাজ করা। সব থেকে বড় কাজ হলো এখন বুটুকে ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে যাওয়া। বুটুর আবার অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, পরীক্ষা শুরু হয়েছে। আজকাল কত কিছু হয় স্কুলে, পরীক্ষাকে অ্যাসেসমেন্ট বলা হয়। যাই হোক, মেয়েকে পড়াতে গিয়ে অনেক নতুন নতুন জিনিস শিখতে পারছি। মানে ফার্স্ট অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, স্কুলে পরীক্ষা চলছে, এই সপ্তাহটা পুরোই ওর পরীক্ষা হয়েছে। ওর তো ওরালই হবে, এমনিতেও এখন প্লে গ্রুপে রয়েছে। তো আজকেই হচ্ছে লাস্ট ওরাল ম্যাথ, 1 থেকে 20 অবধি কাউন্টিং। তো এখানে ওঠানোর চেষ্টা চলছে মেয়েকে আমার, কতক্ষণে উঠবে তার ঠিক নেই। মানে এই সময়টাও প্রচণ্ড লেট করে, উঠতে চায় না। বাচ্চা মানুষ, সকালবেলা ঘুম থেকে ওঠা সত্যিই একটু কষ্টকর, তাই না? তারপরে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে ওকে টিফিনটা দিয়ে দিলাম সবার আগে। টিফিন তো খেতে চায় না ঠিক করে, মানে তাও মাঝে মাঝে একদিন ফিনিশ করে আসে, আর বেশিরভাগ দিনই ফেরত নিয়ে আসে। তারপরে ওকে রেডি করিয়ে দিয়েছি, জুতো পরাতে যাব, কিন্তু জুতোটা উনি একা একাই পরবে। আমি তো বড় হয়ে গেছি, আমি একা একাই পরতে পারি। তাই এখানে বায়না করছিল, তাই এখানে জুতো পরছে। খাটের ওপর উঠে বিছানার ওপরে জুতো তুলে দিয়ে এখন জুতো পরার কাজ চলছে। জুতোটা পরতে পারলেও বেল্টটা তো লাগাতে পারছে না, তাই দাদুভাই এখানে জুতোটা পরিয়ে দিচ্ছে। মানে বাবা বেল্টটা লাগিয়ে দিচ্ছিল, তাও সেটাও লাগাতে দেবে না, আমিই করে নেবো আর কি, সেটাই বলছিল। আর সকালবেলা ওনাকে ব্রেকফাস্ট করাতে গেলে তো রীতিমতো যুদ্ধ করতে হয় বাড়িতে, তাও খায় না। খুব জোর করে যদি একটা বিস্কুট খাওয়ানো যায়, অন্য কিছু তো খেতেই চায় না, একটা বিস্কুট তাও খায় না। মানে সকালবেলা যদি একটুখানি কিছু খেয়ে যায় তাহলে আমাদেরও একটু চিন্তামুক্ত থাকে যে না খেয়েছে, ও টিফিন খাক বা না খাক কোনো প্রবলেম নেই। কিন্তু না, সকালবেলা একেবারেই ঠিক করে খেতে চায় না। টিফিন কোনোদিনও খায়, কোনোদিনও খায় না। মানে সকালবেলা ব্রেকফাস্টটাই না একটুখানি গন্ডগোল হয়ে যায়, যেহেতু সকালে স্কুল সেই জন্য। আর বাচ্চাদের তো বেশিরভাগ টাইম সকালেই স্কুল থাকে, আর সকালে স্কুল থাকাটাই বেটার, তাহলে ওরাও একটুখানি সময় পেয়ে যায় আর কি। বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। এখন তো মোটামুটি গরম পড়ে গেছে, কিন্তু সকালের দিকে হালকা মাঝে মাঝে ঠান্ডা হাওয়া দেয়, আর ওকে টোটোতে করে নিয়ে যাই তো, যে সেই জন্য ওকে রুমালটা মাথায় বেঁধেই দিই। আর ওর তো এমনিতেই ঠান্ডা লেগে যায়, মানে একটুতেই কিছু হলো না হলো, একটু ওয়েদার চেঞ্জ বা একটু কিছু চেঞ্জেস হলেই ঠান্ডাটাই লেগে যায় সবার আগে, যে কারণে বারবার ডক্টরের কাছে নিয়েও ছুটতে হয়। দেখো কি করছে, হেঁটে হেঁটে যাচ্ছে আর এক পাক করে ঘুরছে।
এই ঘোরাটার কারণ কি জানো, ও দেখতে পেয়েছে আমি ক্যামেরাটা ওর দিকে ধরেছি, সেই কারণে এরকম করে এক পাক করে যাচ্ছে আর ঘুরছে। তারপরে উঠে পড়লাম আমরা টোটোতে, টোটোতে করে হাঁটা লাগালাম, টোটোতে করে যাচ্ছি এবার বুটুর স্কুলে। বুটুর স্কুল আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্স, মানে ওই টোটোতে গেলে 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে। আর সকালবেলাটা যেহেতু তাড়াহুড়ো থাকে তাই টোটো করেই চলে যাই ওকে নিয়ে। বুটুকে স্কুলে দিয়ে দিলাম, বুটুকে স্কুলে দিয়ে এবার আমি বাড়ি ফিরছি। এবার মনে হচ্ছে হেঁটে যাওয়াটাও প্রবলেম হবে, তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ, মানে গরম পড়তে না পড়তেই রোদ একেবারে সেই পরিমাণ শুরু হয়ে গেছে এখন। যদিও এখনও হেঁটে যাচ্ছি, এরপর থেকে ছাতা নিয়ে আসতে হবে, ছাতা ক্যারি করতে হবে সাথে মনে হচ্ছে। বাড়ি যাই, তারপরে আবার বুটুকে নিতে আসতে হবে, 10:30টায় ছুটি। এখন হেঁটে হেঁটে যাই বাড়ি। বাড়ি এসে শুরু করলাম ঘরের কাজ করা। সবার আগে কাজ থাকে বিছানাটা গোছানো। সকালবেলা না, সত্যি কথা বলতে কি, আমি একদমই সময় পাই না বুটুকে তুলে যে সকালবেলা বিছানাটা গুছিয়ে ফেলবো, তাই বিছানাটা পড়েই থাকে। আমি বুটুকে স্কুলে দিয়ে এসে তারপরে বিছানাটা গোছাই। তো বিছানা গুছিয়ে প্রত্যেক দিনই আমি পড়তে বসছিলাম কয়েকদিন ধরে, কিন্তু এই মিডিলটাতে এতটা কম সময় পাই না, আর ঘন্টাখানেক সময় না দম করে বেরিয়ে যায়। তো যেই কারণে না আমি পড়তে বসি না, তার কারণ পড়তে বসলে যেটা নিয়ে বসলাম সেটা হয়তো ঠিকঠাক করে কমপ্লিট করতে পারলাম না। তো সেই কারণে এই মধ্যিখানটায় কিছুদিন হয়ে গেলো ডিসাইড করেছি আর পড়তে বসছি না, আমি স্নানটা সেরে নিই এই টাইমে। স্নান সেরে বুটুকে স্কুল থেকে আনতে সময় না সত্যি খুব তাড়াতাড়ি যায়, 10টা 10 বাজে। আমি স্নান টান করে বেরিয়ে পড়লাম বুটুকে স্কুল থেকে আনার জন্য। যাই বুটুকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসি। মোটামুটি 20 মিনিট মতো সময় পাবো। 20 মিনিটে আমি বুটুর স্কুল হেঁটে চলে যাব। আমি মানে বুটুকে নিতে দিয়ে আসা আর নিয়ে আসার মধ্যিখানে যে রাস্তার টুকুটাতে বাড়ি ফিরি আর কি, সেই টাইমটাতে আমি হেঁটে হেঁটেই যাতায়াত করি, তাতে শরীরেও একটু এক্সারসাইজ হয়, একটু হাঁটা তো হয়, নইলে তো বাড়ি থেকে বেরোই না একটু। একটা পুরো খেয়ে নিয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? কি দিয়েছিলাম টিফিনে? টিউলিপ। টিউলিপ? টিউলিপ কি কেক বলতে হবে তো? টিউলিপ কেক। হ্যাঁ কি রে, মিকি জিজ্ঞেস করছে। বলে উঠলি গেল? ছাড়বো না তোমাকে। ছাড়বি না? কেন ছাড়বি না? দাদাকে আনতে যাবে না? মিমি 12টা বাজতে যায়, যাবি দাদাকে আনতে? 12টা ছুটি হয়ে যায় দাদার। দরজা বন্ধ। দরজা বন্ধ করলে হবে না, চ দাদাকে আনতে যাবো, চ। আমি মির সাথে ঘুরে আয়। ও তোকে নিয়ে তো যাবি, কোল থেকে নামবে না, ও আবার আর একজন। দাদা স্কুলে সবাই ছিছি করবে, ও আবার আর একজন, জানিস না, ও হচ্ছে কোলে ওটা পাবলিক। আজকে কি রান্না হচ্ছে? লাউ দিয়ে ডাল বানিয়েছে মা, এটা হচ্ছে কি ফুলকপি আলু ভাজা, আলু ভাতে আর মাছের ঝাল। আজকে এই 4 পদে রান্না হয়েছে। আর এই যে হাঁড়িতে ভাত। এখানে আলু ভাজা নিয়ে দাঁড়িয়ে আছে, বুটুর জিনিস নিয়ে আসলাম এখানে বুটুর জন্য ভাত নেব বলে। আগের দিনকে গলায় কাটা আটকে যাওয়ার পর থেকে না মাছ আর খেতে চাইছে না, তাই ওর জন্য একটু আলু ভাজা রয়েছে। 2 দিন পর পর ডিম খেয়েছে, তাই আজকে আর ডিম দেবো না। এখানে একটু মা গাজর সেদ্ধ করে দিয়েছে আর আলু ভাজা। ডালও কদিন হয়ে গেছে খেতে চাইছে না, মধ্যেখানে এনে আলু ভাজা নে দে এর মধ্যে। আর দুটো নাও। ডাল কদিন হয়ে গেছে খেতে চাইছে না, কিছুদিন আগে ডাল দিয়ে বেশ ভাত খাচ্ছিল, এখন আবার ডাল খাওয়া বন্ধ করে দিয়েছে। আর আর নিতে হবে না, ওতেই হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস, চলো ওটা রেখে দাও, চুবড়ি চাপা দিয়ে দাও, ওখানে রেখে দিয়ে, ওখানে রেখে দাও, রেখে দিয়ে চুবড়ি চাপা দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, হাতটা ধোবে। দুপুরের সমস্ত কাজ সেরে এখন এসে বসলাম। মানে আমার লাঞ্চ করা, বুটুকে লাঞ্চ করানো, বুটুকে ঘুম পাড়ানো হয়ে গেছে। ওকে ঘুম পাড়ানোর সাথে সাথে আমারও না একটু চোখ লেগে গেছিলো। প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠি তো, আর যখন একটু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠা হয় তখন না এই দুপুরের টাইমটা না একটু চোখ লেগে যায়। তো আমারও চোখ লেগে গেছিলো, তো তারপরে উঠে আসলাম আর কি। এবার পড়াশোনা শুরু করি একটুখানি। বুটু যতক্ষণ ঘুমাচ্ছে পড়তে পারবো, আর মাও চলে আসলে বুটু মার কাছেই থাকবে, মা আর বাবার কাছে, তো আমি একটু পড়তে পারবো। তো এখন পড়াশোনাটাই শুরু করি এবার। ফার্স্ট স্লটে পড়ি ভোরবেলা, আর সেকেন্ড স্লটের আমার পড়াশোনা হচ্ছে দুপুর 3টের পর। বুটুকে ঘুম পাড়িয়ে
সব কাজকর্ম সেরে তারপর তো এবার পড়াশোনা করা শুরু করেছি। আমি না পায়চারি করে পড়ি, বিশেষ করে এই দুপুরবেলার টাইমটা একটু পায়চারি করে পড়ার চেষ্টা করি। তার কারণ না দুপুরবেলাটায় না মাঝে মাঝেই দেখেছি আমার ভীষণ ঘুম চলে আসে। যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠি সেই কারণে না দুপুরবেলা ঘুম চলে আসে। তাই ওই ঘুমটাকে অ্যাভয়েড করার জন্য আমাকে এইভাবেই পায়চারি করে পড়তে হয়। পায়চারি করে পড়লে না ঘুমটাকে ভীষণভাবে অ্যাভয়েড করা পসিবল। প্রথম কারণ তো ওটা, আর দ্বিতীয়ত আমার ভীষণ রকমভাবে না পায়চারি করে পড়াশোনা করলে পড়া মুখস্থর ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। তো সেই কারণে আমি এইভাবে পায়চারি করে যখন পড়া মুখস্থ করার থাকে এইভাবে পায়চারি করেই পড়াশোনা করি। আমার আপাতত টপিক চলছে সিপিসির জুরিসডিকশন পড়ছি। মানে প্রত্যেকটা কোর্টেরই না কিছু মানে একটা নির্দিষ্ট জুরিসডিকশন বাঁধা থাকে, তার মধ্যেই কোর্ট কাজ করতে পারে বা যে কোনো মামলা নিতে পারে। তো সেই চ্যাপ্টারটাই এখন আমি পড়ছি। বলি না আমাদের প্রত্যেকটা টপিকই প্রচণ্ড লেন্দি। এবার এই জুরিসডিকশনেরও নানা রকমের ভাগ আছে, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ জুরিসডিকশন আছে। এক তো সিভিল ক্রিমিনাল জুরিসডিকশন হয়, তারপরে হচ্ছে কি লোক্যালিটি আর টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে যেটা এরিয়ার উপর ডিপেন্ড করে, তারপরে আছে পিকিউনিয়ারি জুরিসডিকশন যেটা ভ্যালিউ অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে, তারপরে সাবজেক্ট ম্যাটার আছে। মানে এই অনুযায়ী অনেক ভাগ আছে জুরিসডিকশনের, তাই কোন মামলা কোন কোর্টে গিয়ে ফাইল করতে হবে সেগুলো জানতে হয়। তো সেটাই হচ্ছে জুরিসডিকশন, সেটাই পড়াশোনা করছি আমি। তো তারপরে পড়তে পড়তে বিকেল হয়ে গেছিলো, তাই এক কাপ কফি নিয়ে এসে আবার পড়তে বসেছি। তার মধ্যে বুটু চলে এসছে, কিছুক্ষণ এসে আমার কাছে বক বক করে আবার ও ঘরে চলে গেছে। বিকেলবেলার টাইমটাতে বুটুকে বাবা ঘুরতে নিয়ে যায়, একটু ঘুরিয়ে নিয়ে আসে বিকেলবেলা, তারপরে নিয়ে এসে একটুখানি পড়তে বসে, কখনো আমার কাছে পড়তে বসে, কখনো মা আবার ওকে পড়িয়ে দেয়। তো এই করতে করতে মানে এই টাইমটা মোটামুটি আমি সময় পেয়ে যাই আমার পড়াশোনাকে দেওয়ার জন্য। আর রাত্রির বেলার পড়াশোনা মানে যারা একটুখানি লেট নাইট পড়াশোনা করে, আমি ওইটাকে একটু অ্যাভয়েডই করি, কারণ আর শরীরের পক্ষে ঘুমটাও ভীষণ জরুরি। তুমি যদি 8 ঘন্টা ঘুমোতে নাও পারো, 6 ঘন্টা ঘুম কিন্তু শরীরের জন্য সত্যিই খুব দরকার। সেই কারণেই আমি নাইট টাইম স্টাডিটাকে একটু অ্যাভয়েডই করি। হ্যাঁ, মাঝে মাঝে দেখি যখন ঘুম আসছে না রাত্রিবেলা তখন বই নিয়ে বসে পড়ি, মানে মাঝে মাঝে এটা করি। আর কখনো হয়তো কোনো দিন সারাদিন আমি একটুও পড়তে বসতে পারিনি, তখন হয়তো একটুখানি রাত্রিবেলা বই নিয়ে বসলাম। এইভাবেই করি আর কি নিজের পড়াশোনাটাকে। বুটুর তো সব কিছু করা হয়ে গেছে, এখানে গান চলছিল আর ও এখানে নাচানাচি করছিল। দেখো না বাবার সাথে ঘুরতে গেছে, কিরম জামা পরেছে দেখো না উপর দিয়ে। এই জামাটা আগের দিন জুডিও থেকে কিনে নিয়ে এসেছিলাম ওর জন্য, এবার সেই জামাটা পরবে বলে কান্নাকাটি। তো বাইরে এখনো মানে সন্ধ্যের দিকটাতে এবং সকালবেলার দিকটাতে তো হালকা ঠান্ডা রয়েছে, তো সেই জন্য একটু মোটা কিছু পরিয়ে দিয়ে যখন বাইরে যায় তাই জামাটা। আমার ডিনার চলে এসছে, আজকে ডিনারে আছে তরকা রুটি আর তার সাথে কাঁচা পেঁয়াজ। আমি বসে বসে পড়ছিলাম, ঠিক আছে, খেয়ে দিয়ে উঠেও পড়ছিলাম, একটা নোটস রেডি করছি। তো ভেবেছি যে নোটসটা রেডি করে তারপরেই ঘুমাবো। তো নোটসটা রেডি করছিলাম, এই যে ইনি চলে এসছেন। এই দেখো, দেখি একটু তোমার মুখটা দেখাও তো ভালো করে, দেখেছো? এসে এখানে কালার করা শুরু করেছে। আমার কোলের মধ্যে ঢুকে বসতে হবে, কোলের মধ্যে ঢুকে বসে এখন কালার হচ্ছে। আমার খাতাতেই কালার করতে হবে। তো আমার যে একটা রাফ খাতা আছে, সেই রাফ খাতাটা দিয়েছে, এখন সেই তার মধ্যে বসে বসে এখন কালার হচ্ছে ওনার। কি করছিস তুই? কালার করছিস? কালার করছিস? এটা কি? কি এটা? স্কেচ। স্কেচ। স্কেচ পেন। তো কি কালার এটা? গ্রিন। গ্রিন। আচ্ছা, তো ওই ঘরে গিয়ে কালার করো, দাদুর কাছে গিয়ে বসে। আমি নোটসটা বানিয়ে নি বাবা, তারপর তোমার ঘুম পাড়াতে হবে, ঘুমানোর সময় হয়ে যাবে। ডিনার তো হয়ে গেছে, যাও বাবা, তুমি তো শোনা বাবা। না দেখো কি কি হয়েছে সামনের দাঁতে? কতক্ষণে আমার কোলের থেকে উঠবে আমি সেটা আর বুঝতে পারছি না। দেখি কতক্ষণে ওঠে, আমি নোটসটা কতক্ষণে রেডি করে ঘুমাতে পারি। এই করতে করতে ঘুমানোর টাইম হয়ে যাবে, তারপরে চেঁচামেচি শুরু হয়ে যাবে ঘুমানোর জন্য। এই 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 কি হচ্ছে রে, কি হচ্ছে রে? খাতা ভরে কালার হচ্ছে এখানে কিরকম, এই দেখো আমার, এই দেখো কি করেছে, ওখানে সব স্কেচ পেনগুলোকে ঢেলে ফেলেছে, দিয়ে খাতায় কালার হচ্ছে। এখানে প্রথমে একটু ABCD লিখেছে বসে, এই যে এখানে এ স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এ সব লিখেছে। আর এবার তারপরেই কথা হচ্ছে আমি কালার করব, দিয়ে এখানে কালার করা শুরু করেছে। তাই তো হয়ে গেছে কালার করা। আর না, এখানে এই কালারটা এইখানেও তো লেগে গেল, এই ধারে।
কি করে দিবি? কালার করা আজকে আর শেষ হবে বলে মনে হচ্ছে না। ওর কাণ্ডটা খালি দেখো, বিছানা ঝাড়ি যে ঝাঁটাটা দিয়ে আর কি, যে বারণটা দিয়ে বিছানা ঝাড়া হয় সেটাকে নিয়ে ঘর ঝাড় দিচ্ছে, দেখেছো? এই, ওটা রেখে দাও, নোংরা হয়ে যাচ্ছে। ওটা দিয়ে বিছানা ঝাড়া হয় না বাবা, ওটা দিয়ে তো বিছানা ঝাড়া হয়। তুমি ওটা দিয়ে মেঝেতে ঝাড় দিচ্ছ কেন? আর রাত্রিবেলা কেউ ঝাড়ু দেয়? বিছানাটা ঝাড় দেখে গিয়ে, কি বিছানাটা ঝাড় গিয়ে। বিছানা ঝাড়তে বলেছি, উঠে পড়েছে বিছানা। রাত্রির বেলা এই করে বেরোচ্ছে, কালকে তো স্কুল নেই আর এই করছে। বুটুর ফার্স্ট অ্যাসেসমেন্ট আজকে শেষ হয়েছে, পরীক্ষা চলছিল এই সপ্তাহটা পুরোই। আজকে শুক্রবার, আজকে শেষ হয়েছে পরীক্ষা, এবার কালকে স্কুল নেই, এবার কখন ঘুমাবে তাই দেখো। এই মাথা ঘুরে যাবে, পড়ে যাবি, করে না ওরকম, রাখো। তোর খাই ছিল পরে তাকে বুঝবো করি কি খাই ছিল তোর তাকে বুঝবো করি গায়ে ছেড়ে দিবি তুই আমার? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। মজা দেখা এতক্ষণ ধরে ঘর ঝাড় দেওয়া, বিছানা ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট করে মশারি খাটিয়ে এখন ভিতরে দাদুর সাথে শুয়ে পড়েছে। মানে অনেক কাজ করেছে তো এবার হাঁপিয়ে গেছে, ভিতরে এবার শুয়ে আছে। এবার ঘুম পাড়াতে হবে ওনাকে। ভোরবেলা উঠলে না আর বেশি রাত অবধি জেগে থাকা যায় না। মশারি খাটানো হয়ে গেছে, এবার বুটুকে ঘুম পাড়াবো। বুটু ভিতরে ঢুকে পড়েছে, বাবার সাথে শুয়ে রয়েছে ভিতরে, আর বক 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 করে যাচ্ছে। বুটুকে এবার ঘুম পাড়ে আর তার সাথে আমিও ঘুমাবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা অ্যান্ড গুড নাইট।